মিছিল করতে করতে তো আমাদের যে সুপারিশগুলো ছিল 9 দফা সেটা আমরা পেশ করতে যাচ্ছি। তো এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা নিপীড়নের বিরুদ্ধে স্মারকলিপি দিতে যেও নিপীড়নের শিকার হলাম। আমি সহ আমার সহযোদ্ধাদের এখানে রাস্তায় পিটানো হয়েছে, ফেলানো হয়েছে, সিভিল ড্রেসে একটা ছেলেকে মনে হয় 10 মিনিট ধরে শুধু লাঠিচার্জি করা হয়েছে। তো তারপরে আবার তারা সেটা অস্বীকারও করছে। তো আমরা এখন চাচ্ছি যে আমাদের যে এখন আবার তারা এটাও বলছে যে আপনারা যান, আপনাদের প্রতিনিধি দল আপনারা যাইতে পারেন। তাহলে আমরা যদি যাইতেই পারি তাহলে প্রথমেই কেন লাঠিচার্জ করা হবে? এই যে রক্ত হয়ে জুলাইয়ের পরে যে প্রত্যান হলো, কিন্তু পুলিশের সেই ট্রেনিং জমা দেয় নাই, তারা অন্য নির্যাতন করছে। এখন আমাদের দাবির পাশাপাশি আমরা এটাও চাইতে চাই আমাদের উপরে এখানে নিপীড়ন করছে তাদের অবিলম্বে সাসপেন্ড করা। আমাদের মারা যাওয়ার কারণ জাহাঙ্গীর, অথর্ব জাহাঙ্গীর, তার পদত্যাগ করতে হবে। সেটা পদত্যাগ করলো না, সে নারীদের নেতৃত্বে একটা মিছিলে পুলিশ দিয়ে হামলা চালাইলো, আমাদের পোশাক ছেঁড়া হইলো, রমজানের মাসে মেয়েদের পোশাক ছেঁড়া হইলো, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাই ভাই হসপিটালাইজ করে দিচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা সততার সাথে যেই বাহিনী, যার আন্ডারে চলা বাহিনী আর যাদের ঘোষণায় চলা বাহিনী আমাদের হামলা চালায়, তাদের সাথে কোনো প্রকার আপোষ বা মিলিং করতে পারি না। আমরা আমাদের ঘোষিত কর্মসূচি স্মারকলিপি পেশ করা এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। এখন আমাদের সামনে পথ খুব বেশি বাকি নেই। আপনি ক্ষমা চান না এতদিন, এখন আপনি ক্ষমা মারলে ক্ষমার উপর আমরা থুতু মারবো। আপনার ক্ষমা চাওয়ার মুখ নাই, আপনি লাঠি চার্জ করেছেন আমাদের উপর। আমাদের একমাত্র উপায়, আমাদের ভাইরা যেমন আমাদের উপর হামলা এসে শুনে ছুটে আসছে শাহবাগ থেকে, ঠিক একইভাবে এই খবর ছড়াচ্ছে বাংলাদেশের প্রতি প্রান্তে, ছুটে আসতেছে মানুষজন, আগুন ধরে যাইতেছে, জামানত ছড়াই যাইতেছে। এই জায়গায় দাঁড়িয়ে এই যে কলেজের শিক্ষার্থীরা আসলেন, আমরা গণ আন্দোলন গড়ে তোলার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানাই। গণ আন্দোলন গড়ে তোলা ছাড়া আমাদের আন্দোলন পথ তারা বাকি রাখে নাই। আমরা অনেক সময় দিচ্ছি, আপনাদের আর সময় নাই। জাহাঙ্গীর সাহেব, আপনার আর সময় নাই।